আপনারা কি আপনাদের চিন্তাটা কি জনগণকে বুঝাইতে পারেন নাই? দিনের আগে আছে তো অন্য কোনো আছে কি না, আমরা কারোর ষড়যন্ত্রের এটাকে কিছু মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না, এবং আমরা জনগণের যে জনপ্রত্যাশা আমরা তৈরি করেছি সেই প্রত্যাশার জায়গাটাকে আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারিনি। আমাদের কোনো ভুল ত্রুটির কারণে এটা হয়েছে। আমরা সেই ভুল ত্রুটির দায় বা নিজেরাই স্বীকার করছি, অন্য কাউকে দায় দিচ্ছি না। শরিয়া আইন নয়, প্রচলিত আইনেই দেশ চলবে। এই প্রচারণাটা যে জামাত ইসলাম করেছে, তাদেরকে সেটা প্রত্যাহার করে দিতে হচ্ছে। আপনিও এই গুঞ্জনের মধ্যে আছেন এবং আলেম হিসেবে আপনার একটা ভাই একটু পিছাতে যেতে হবে বাংলাদেশে আছে। ভাই। বোম হাতে পিছে যান। ভাই অনেক সামনে চলে গেছেন ভাই, আগের চেয়ে সামনে চলে গেছেন। এটা আমি যেটুকু মনে করি এই কথাটা, সেই বক্তব্যটা মিলে জামাতের পক্ষ থেকে এসেছে। বক্তব্যের মূল অর্থ হলো যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর করতে হচ্ছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি আর কি কাজেই কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি। বসেন বসেন।